হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে প্রায় 5 বছর পরে ইঞ্জিন চালিত বোটে করে বিলাইছড়ির দিকে রওনা দিয়েছি। বিলাইছড়ি যাওয়ার অবস্থা বলে খুবই খারাপ, তাই আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বিলাইছড়ি যাচ্ছি। আর এই প্রথম হচ্ছে প্রায় এই ছোটো বোটে, সবসময় চালালা বোটে উঠি, এই প্রথম ছোটো বোটে উঠছি। ঢাকা থেকে দুজন ভাই ব্রাদার আসছে, ওনারা সহ হচ্ছে আর রবিন সহ আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন বিলাইছড়ির উদ্দেশ্যে। অনেক ভয় লাগতেছে, কারণ ছোটো বোটে যাওয়ার অভিজ্ঞতা নাই। ছোটো বোটে দেখেন কীরকম মানে ভয় ভয় কাজ করতেছে। এই যে ঢেউগুলো অনেক মনে ভয় পেয়ে লাগতেছে। যারা হচ্ছে এই ছোটো বোটে আপ ডাউন করে আল্লাহ জানে ওনাদের কেমন সাহস। ওনারা তো আমরা মাত্র 5 জন পুরো বোটে, আর যারা এরকম পাহাড়ি আছে ওরা এরকম ছোটো বোটে প্রায় 20-25 জনও চলে আসে। ওনাদের ভয় করে না, খুব ভয় করে। আমার যে খুবই ভয় করতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, এরকম বোটে যাতায়াত করতে কেমন লাগে। দেখেন আদিবাসীদের একটা বোট কাপ্তাই থেকে আসতেছে, কীভাবে বসছে দেখেন, মহিলা পুরুষ যারাই আছে কীভাবে বসছে দেখছেন। আমরা বাঙালি হইলে ঠিকঠাকভাবে বসতে পারতাম, জীবনে বসতে পারতাম না, বোটটা এদিক ওদিক লড়াইতাম। আসলে ওনারা বস, পাহাড়ের জন্য ওনারা বস। ফাইনালি দেখেন আপনারা এখানে ইট, কঙ্কর, বালি এগুলো এনে রাখছে। আর হচ্ছে দেখেন একটা ট্রাক, এই হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে হচ্ছে হরিণছড়া থেকে বিলাইছড়ি এবং হচ্ছে ফারুয়া সবখানে যাওয়ার জন্য ট্রানজিট রুট হচ্ছে। সেই রাস্তাগুলোর কাজ চলতেছে। দেখেন এই যে কাপ্তাই থেকে ইট টিট এগুলো কঙ্কর সবাই না এখানে ঢালতেছে। এখান থেকে হচ্ছে ট্রাকে করে করে পুরো রাস্তার কাজ করতে নিয়ে যাচ্ছে। সেদিন বেশি দূর নয়, গাড়িতে করেই বিলাইছড়ি যেতে পারবে, গাড়িতে করেই কাপ্তাই যেতে পারবে। আমার মনে হয় সব কিছুই হয়তো বা 2-3 বছরের ভিতর হয়ে যাবে। আর এটা হচ্ছে সেই আমাদের হরিণছড়া। অনেকে হয়তো বা নামটা শুনলে অবাক হয়ে যাবেন। এটাই হচ্ছে সেই হরিণছড়া ওয়ার্ড, আমাদের কাপ্তাইয়েরই একটা ওয়ার্ড, কাপ্তাই ইউনিয়নের একটা ওয়ার্ড হরিণছড়া। গ্রামটা অনেক সুন্দর। এখানে হচ্ছে অনেক চাকমা মানমা আদিবাসীদের বসবাস। এখানে অনেকবার আসছিলাম, এখন হয়তো বা নামবো না, এখন হচ্ছে যাবো বিলাইছড়ি উদ্দেশ্যে। আরেকদিন হয়তো আপনাদেরকে এই গ্রামটা দেখাবো। ফাইনালি আমরা 40 মিনিট বোটে চড়তে চড়তে যে রাস্তাটা দিয়ে বর্তমানে বিলাইছড়ি যাওয়ার রাস্তা, শুধুমাত্র একটা ছোট নালা, ওই জায়গায় মুখে চলে আসছি আমরা। এখান দিয়ে আমরা এখন যাওয়ার চেষ্টা করবো হচ্ছে বিলাইছড়ি। অলরেডি দেখতেই পাচ্ছেন এই জায়গায় প্রচুর স্রোত, আমাদের বোট হাঁটতেছে না, দেখি কি হয়। পাংখায় পানি পাচ্ছে না, বারবার স্টার্ট দিচ্ছি, বারবার বন্ধ হচ্ছে, এই অবস্থা। তাহলে হচ্ছে আমরা কোনো উপায় না পাইয়া এখন হচ্ছে বোট যাচ্ছে না। এই দেখেন এই ফোর্টটা তো হচ্ছে বোট যাচ্ছে না, এই ছোট ফোর্টটাতে আমাদের ছোট বোট তারপর যাচ্ছে। এখন শেষমেশ কিছু করার নাই, এখন হচ্ছে আমাদের হেঁটে হেঁটে যাইতে হবে। এই যে নেমে গেলাম, দেখেন কতটুকু ঘুরতেছি গা, এই অবস্থায় হচ্ছে এখন আমাদের হাইটে যেতে হবে। সো যারা বিলাইছড়ি আসতে চাইতেছেন তারা অ্যাভয়েড করেন এখন বিলাইছড়ি, কারণ এত কষ্ট করে বিলাইছড়ি যেয়ে লাভ নেই এখন। তো দেখতেই পাচ্ছেন এই একটা ছোট ফোর, এই পাশে এগুলো হচ্ছে সব পানি ভরা ছিল, কিংবা এখন পানি নেই। এই ফোর দিয়ে আমাদের এই ছোট বোটটা যাচ্ছে না। সো সবাই বিলাইছড়ি এখন অ্যাভয়েড করবেন। চলেন দেখি আমরা কতটুকু হেঁটে হেঁটে যেতে পারি, আপনাদেরকে দেখাবো। আর এই যে আমাদের টিম মেম্বার, আমরা তো শখ করে ঘুরতে আসছি, বাট যারা হচ্ছে বিলাইছড়ির উপরে বসবাস করে তারা তাদের অসুস্থ রোগী এবং তারা তাদের মালামাল, তাদের এই পাহাড়ি নিত্য প্রয়োজনীয় যে কাঁচামালগুলো কাপ্তাই এনে বিক্রি করবে, রাঙামাটি নিয়ে বিক্রি করবে, সবগুলো আনা নেওয়ার ক্ষেত্রে তারা কি পরিমাণ যে সাফার করতেছে সেটা আসলে দেখার কেউ নাই। খুবই কষ্ট হচ্ছে। এখানে বোর্ডে মানুষ আসতে পারতেছে না, সেখানে ওরা কাঁচামালগুলো জিনিসগুলো কীভাবে আনবে। ইভেন ওনারা কেউ অসুস্থ হলে যে কিভাবে যে কাপ্তাই আসবে অথবা রাঙামাটি যাবে তারও কোনো কি বলবো, তারও কোনো সুরাহা নাই। আল্লাহ জানে, একমাত্র বৃষ্টি এবং বর্ষায় পানি বাড়লেই ওদের সুরাহা হবে। এত কষ্ট যে ওনাদের কি বলবো, কেউই দেখার নাই। এই যে দেখতেই পারতেছেন বোটে করে একটা হচ্ছে 4B গাড়ি নিয়ে যাচ্ছে। বিলাইছড়িতে মোটামুটি রাস্তা হয়ে গেছে, তো উনি রাস্তায় গাড়িটা চালাবে, ওই জন্য বাইকটা নিয়ে যাচ্ছে, দেখতেই পারতেছেন। ফাইনালি দেখেন এটা হচ্ছে কাপ্তাই লেকের একটা ছোট এখন নালা, যেটা পানি কম হওয়ার কারণে অবস্থা। আর দেখেন পাহাড়িরা ওখানে হচ্ছে ধান চাষ করছে, দেখেন তাদের ধানের ফলন চলে আসছে, দেখতে পারতেছেন। এগুলোই আমরা কিন্তু খাবো, এইসব চাউলগুলোই আমরা ওনাদের কৃষকদের করা, তারপর হচ্ছে আমরা খাই আর কি। আমরা ওনারা সবাই পাই এখান থেকে। আসসালামু আলাইকুম, আমাদের গন্তব্য হচ্ছে এখন ক্যাংরাছড়ি বাজার। ওই যে দেখা যাচ্ছে হচ্ছে ক্যাংরাছড়ি বাজার, জুম করো আমরা, ওই যে ক্যাংরাছড়ি বাজার। আমরা আমাদের বোট হচ্ছে দিকে আসতে পারে না, আমরা এখন হচ্ছে এটা পার হয়ে যাবো আমরা দুই ভাই। চলেন ভাই। তবে এই যে কাপ্তাই লেকের পথ, এই অবস্থা আসলে কখনো দেখি নাই আমার জীবনে, এই প্রথম আমি এই অবস্থাটা দেখছি। এই যে লেকে দেখেন মাটিগুলো কেমন ফাটছে, লাগে যে সুন্দরবনের মধ্যে যে মাটিগুলো ফাটছে। সামান্য একটা হচ্ছে ছোট খাল, এটা দিয়ে বোট চলাচল করতেছে। যারাই এখন হচ্ছে কাপ্তাই আসতে যেতেছেন, বিলাইছড়ি ঝর্ণা টর্ণা যাবেন, হ্যাঁ এগুলো হচ্ছে আরো 2-3 মাস পর আসবেন, তাহলে হচ্ছে আপনি সুন্দরভাবে যেতে পারবেন।
এই অবস্থায় আসলে হচ্ছে আমার মতো এরকম এই যে ভিজা পুরা, হ্যাঁ ভাঙা ভাই যে মাটিতে শামুক টামুক পা কাটবে, এরকম অবস্থায় যেতে হবে কষ্ট করে। যদি কষ্ট করে যাইতে পারেন তাহলে আসতে পারেন, তবে এরকম কষ্ট করে যাওয়া আমি মনে করি কি ভালো হবে না। এই যে দেখেন আমি সেলফি তুলতে আমি কোথায় গেছি গা, এদিকে আছেন দেখতে পারবেন। দেখেন আমি একাতে সেলফি তুলতেছি আর আমি দেখেন কোথায় ঢুকছি গা। ভাই উড়ান উড়ান, ধরেন ধরেন। কেউ বিলাসির ট্যুরে আসবেন না, বিলাসির ট্যুরে আসবেন তো অবস্থা খারাপ হবে বলে দিলাম। অবশেষে আরা বড় তুটি গিয়ে আটটেন ডলি ডলি কিছু করিবেন নাই, হাঁটতে যাই গই ওনারা বিলেসির আপাতত নয়েশন পরিস্থিতি খুবই ভয়াবহ, মানুষের বহুত জীবনযাপন কষ্ট হয়ে যাবে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।